নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি নিরামিষ পটলের দোরমা। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে বেশ অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। পটলের গাটা ভালো করে আঁচড়ে নিয়েছি। আর দেখুন, একদিকের মাথাটা কেটে ভেতর থেকে সমস্ত দানা একটা চাকু বা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এইভাবে করেই আমি প্রত্যেকটা পটলের দানা পার করে নিয়েছি। আজকের আমার রেসিপি পটলের দোরমা। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে ফোড়ন, আর দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে দিলাম হলুদ আর লবণ। খানিকক্ষণ আলুটা নাড়াচাড়া করে দিয়ে দেব পটলের সমস্ত দানা। দানা দিয়েও আরও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিলাম জিরের গুঁড়ো। নিরামিষ এই পটলের দোলমা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আদা, গ্রেট করে রাখা আদা। আদা দিয়েও আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটোর পেস্ট। এবার দিলাম খানিকটা কিশমিশ। যেহেতু এটা নিরামিষ পটলের দোরমা, কিশমিশটা দিলে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিলাম পরিমাণ মতন চিনি। দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ছানা। ভালো করে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। পটলের দোরমার পুর কিন্তু সমস্ত তৈরি হয়ে গেছে। এবার সমস্ত পুর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন, এখানে ঠান্ডা করা হয়ে গেছে পটলের পুরটা। এবার সমস্ত পটলে আমি পটলের পুরটা ভরে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপি পটলের দোরমা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিলাম। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।